আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজকে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি। তোমাদের জন্য বলতে আমাদের জন্য আর কি। তোমরা তো কাছে নাই, তোমরা কিভাবে খাবা? তবে তোমরা এইভাবে রান্না করে খেতে পারবা। আমি তোমাদের দেখাই দিব আজকে, ঠিক আছে? প্রথমে আপুরা পাঙ্গাস মাছগুলো ভালো করে ধুয়ে নিছি। এখন এতে লবণ পরিমাণ মতো আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। ভালো করে পিট ও পিট দেখা পুরা হলুদ লবণ দিয়ে মাখিয়ে মাছটাকে ভেজে নিতে হবে আগে। এই দেখা পুরা মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন এই মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আপুরা। তা চলো রান্না করে যাওয়া যাক। এই দেখো আপুরা, আমি মাছগুলো ভেজে নিচ্ছি আপুরা, দেখো চুলায় বসাই দিচ্ছি। এই ফাঁকে আমি বেগুন আর একটা আলু কেটে ধুয়ে নিচ্ছি। আর লাগবে আমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে নিচ্ছি আর আদা রসুন বাটা। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। তা পুরা কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিলাম, কেটে রাখছিলাম ওগুলো এখন ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব আপুরা। আর ওই দেখো আমার আরেক চুলায় মাছ ভাজা হচ্ছে। দুই চুলা রান্না করি, তা এক চুলা খালি ভাত হয়ে গেছে, বললাম মাছটা ভেজে নিই আরেক চুলায়, আর তরকারিটা আরেক চুলায় বসাই দিই। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে পুরা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিব মশলা কষানোর জন্য। এবার দিব লবণ পরিমাণ মতো, আর দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম। অল্প অল্প লাগবে মশলা, কারণ অল্প তরকারি। এটা পুরো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর বেগুনটা কেটে ধুয়ে রাখছিলাম দিয়ে দিব। এখন আপুরা আলু আর বেগুনটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই জন্য আমি একটু পানি দিয়ে দিব সাথে। আলু আর বেগুনটা কষানোর জন্য একটু পানি লাগবে, না হয় নিচ দিয়ে পুড়ে যাবে। এই দেখো পুরা অল্প একটু পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। আর আপুরা যে কোনো তরকারি কষানোটাই মেন, ভালো করে কষালে তরকারি ভালো লাগে। কষাতে হয় অনেকক্ষণ। দেখো আপুরা আমার তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। বেগুনের তরকারিতে ঝোল কম দিতে হয়। এই দেখো পুরা দিয়ে দিছি। এখন সুন্দর করে লাড়া দিয়ে আমি এবার ঢেকে দিব। বলক আসা আগ পর্যন্ত ঢেকে রান্না করব। আর তরকারি অল্প, কারণ আপনারা আপু পাঙ্গাস খাবে না, আমি আর আমার বাচ্চারা শুধু খাবো। এই দেখো তরকারিটা বলক চলে আসছে, এখন মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম। আমার ছেলে সে একটা মাছ নিয়ে গেছে দেখা যায় খাওয়ার জন্য। এই দেখো আপুরা, এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব। জিরাটা তেলে আমি শিলপাটায় ফাঁকি করে রাখছিলাম। আমি পাঙ্গাস মাছ রান্না করলেই জিরার ফাঁকিটা দেই, ভালো লাগে। দেখো পুরা তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। তাই এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা, পাঙ্গাস মাছ অনেক ভালো লাগে বেগুন দিয়ে। তা পুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবা, আর আমাদের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।